আজকে আমি খুব কম উপকরণে খুব সহজে কিভাবে তেল ছাড়া তালের বড়া বা পিঠে বানানো যায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর ওই একই ডো থেকে কিভাবে তালের দুধ পিঠে বানানো যায় সেই রেসিপিও আজ আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই পিঠাগুলো বানানোর জন্য দেখুন আমি এখানে একটি কালো তাল নিয়েছি। প্রথমে তালের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রকম তালের নুটি খেতে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত তালের খোসা প্রথমে ভালোভাবে তুলে নিচ্ছি। এই তালটি থেকে দেখুন 3টি মতো আটি বের হয়েছে। আটিগুলো কিন্তু অল্প পরিমাণে শক্ত ছিল, সেই জন্য এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল আর লবণ দিয়ে দেওয়ার পর এইভাবে দেখুন তালের আটিগুলো ঠুকে নিচ্ছি, যাতে তালের আটি থেকে তালের শাঁসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। এবার আমি একটি গ্রেটার নিয়েছি, তবে গ্রেটারের থেকে বেতের ঝুড়িতে সবথেকে ভালো তালের পাল্প বের করা যায়। এখানে দেখুন গ্রেটার নিয়েছি, গ্রেটারেতেও খুব সহজেই তালের পাল্প বের করা যায়। গ্রেটারেতে কিছুটা পরিমাণ ঘষে নেওয়ার পর যে রোয়া অংশটা থাকবে সেই রোয়া অংশটা হাতের সাহায্যে এইভাবে তুলে ফেলে দেবেন। এইভাবে বারবার তুলে ফেলে দিয়ে তালটা যদি চেঁচে নেন খুব সহজেই তালের শাঁস আপনারা বের করতে পারবেন। আর এই যে তালের শাঁসগুলো একটুকুও আর ছাঁকতে হবে না, বারে বারে এই রোয়া অংশটা আপনারা ফেলে দেবেন। দেখুন খুব সুন্দরভাবে প্রত্যেকটা আটি থেকে তালের পাল্পগুলো বার করে নিচ্ছি। হাতে 20 থেকে 25 মিনিট টাইম থাকলেই স্ক্যাপারের সাহায্যে আপনারা তালের শাঁস বার করে নিতে পারেন। আর দেখুন তালের আটিগুলো থেকে একদমই তালের শাঁস বের করে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মৌরিটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ড্রাই রোস্ট করে নিলাম। মৌরিটা হামাল দিস্তেতে আধ ভাঙা করে নিলাম। এই মৌরিটা এই পিঠের মধ্যে দিলেই খেতে খুবই সুন্দর লাগে। এবার দেখুন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে সুজিটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি পরিমাণ ময়দা। যে বাটি পরিমাণ সুজি নেবেন তার হাফ বাটি পরিমাণ ময়দা নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ময়দাটাও 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার 1 বাটি পরিমাণ তালের পাল্প নিয়ে নিচ্ছি। তালের পাল্পের সঙ্গে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। আর এখানে আমি অ্যাড করছি হাফ বাটি পরিমাণ গুঁড়ো চিনি। অবশ্যই চিনিটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেবেন। আর যদি আপনারা তালের সাথে ফুটিয়ে নিতেন তাহলে গোটা চিনি ব্যবহার করতে পারতেন। যেহেতু আমি চিনিটা পরে ব্যবহার করেছি সেহেতু চিনিটা আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণ তালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে তালের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে যে মৌরিটা আধ ভাঙা করে রেখেছিলাম সেই মৌরিটাও দিয়ে দিলাম। এই মৌরি মুখে পড়লে খুবই সুস্বাদু লাগে। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম লো রেখে দেখুন ডোটা ভালোভাবে বানানো হয়ে গেছে। যে থালায় ডোটা নেব সেই থালাতে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম আর সাদা তেল মাখিয়ে নিলাম। সাদা তেল মাখিয়ে নেওয়ার পর ডোটা দেখুন থালাতে দিয়ে দিলাম। ডোটা সামান্য ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে মথে নেব। গরম অবস্থায় মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু ঠান্ডা হয়ে গেলেই আপনারা ডোটা মথে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে ডোটা মথে নিয়েছি। এইভাবে আপনারাও ভালোভাবে ডোটা মথে নেবেন। ভালোভাবে মথে নেওয়ার পর ডো থেকে দুটো ডো আলাদা আলাদা করে নিচ্ছি। একটি ডো দিয়ে বানাবো তেল ছাড়া
তালের ভাপা পিঠে, আর আরেকটি ডো দিয়ে বানাবো তালের দুধ পিঠে। দুটো ডো আলাদা করে নিয়েছি। এবার একটি ডো থেকে কিছুটা অংশ নিয়ে নেওয়ার পর প্রথমে গোল করে নেবেন। গোল করে নেওয়ার পর লম্বা করে এইভাবে করে নেবেন, দিয়ে দুদিকটা একটু সরু সরু করে নেবেন। তাহলেই রেডি হয়ে যাবে তেল ছাড়া তালের ভাপা পিঠেগুলো। দেখুন আরও একটি বানাচ্ছি। দেখুন প্রথমে গোল করে নেওয়ার পর দুই দিকটা একটু সরু করে নিচ্ছি। এইভাবে সমস্ত তালের ভাপা পিঠেগুলো বানিয়ে নেব। আপনারা বিভিন্ন শেপেই তালের ভাপা পিঠেগুলো বানিয়ে ফেলতে পারেন। আমার যেটা সুবিধা হয়েছে সেইভাবেই তালের ভাপা পিঠেগুলো বানিয়ে নিয়েছি। তালের প্রথম ডো থেকে সমস্ত তালের ভাপা পিঠেগুলো বানানো হয়ে গেছে। যারা একদমই বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, তারা এই পিঠেগুলো একবার বানিয়ে খেতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজ পদ্ধতি, একটু লক্ষ্য করলেই আপনারা এই পিঠেগুলো বানিয়ে ফেলতে পারবেন। দেখুন সমস্ত পিঠে বানানো হয়ে গেছে। এবার ছাঁচটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন তেল ব্রাশ করে নেওয়ার পর একে একে পিঠাগুলি ওই ঝাঁঝরির ওপরে রেখে দিচ্ছি। অবশ্যই ঝাঁঝরিটায় তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন একটি পিঠেও ঝাঁঝরির গায়ে আটকে যাচ্ছে না। আর কিছু পিঠা এইভাবে গোল গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এই পিঠাগুলি বানিয়ে ফেলতে পারেন। অন্যদিকে গ্যাসের ওভেনে আগে থেকেই কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেলে এই তালের পিঠের ছাঁচড়িটা ওই কড়াইতে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন তালের পিঠেগুলো একটুও হাতে লাগছে না। এর মানে প্রত্যেকটি তালের ভাপা পিঠে একদমই রেডি হয়ে গেছে। দেখুন ভাপা পিঠেগুলো একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর এই পিঠেগুলো শুধু মুখে খেতে কতটাই না সুন্দর লাগে। যেহেতু এর ভেতর নারকেল আর মৌরি দেওয়া আছে, এই জন্য এর টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর একদম নরম, মুখে দেওয়া মাত্রই গলে যায়। অন্যদিকে আরেকটি ডো থেকে দুধ পিঠে বানানোর জন্য এই রকম চুষি পিঠে বানিয়ে নিয়েছি। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে এতে 1 লিটার পরিমাণে গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা নিয়ে নেবেন। এবার এই দুধ থেকে 2 হাতা পরিমাণে দুধ একটি বাটিতে উঠিয়ে রাখছি। এই দুধটা আমি পরে কি কাজে লাগাবো সেটা আপনাদের পরেই দেখাচ্ছি। এবার ওই দুধের মধ্যে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর দেখুন চিনি দেওয়ার পর দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব। যখনই ভালোভাবে ফুটতে শুরু হয়ে যাবে, একে একে তালের চুষি পিঠেগুলো ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। যখনই দুধটা খুব ভালো করে ফুটবে তখনই কিন্তু এই চুষি পিঠেগুলো আপনারা দিয়ে দেবেন। পিঠেগুলো দিয়ে দেওয়ার পর 5 থেকে 10 মিনিট ভালোভাবে আরও ফুটিয়ে নেব। অন্যদিকে যে বাটিতে আমি 2 হাতা দুধ তুলে রেখেছিলাম তাতে 1 চামচ পরিমাণে তালের পাল্প দিয়ে দিচ্ছি। তালের পাল্প দিয়ে দেওয়ার পর একটি চামচের সাহায্যে ভালোভাবে তালের পাল্পটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন দুধের কালারটা যেন মনে হচ্ছে কেশরের কালার। এত সুন্দর কালারটা হয় আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে আপনারাও দুধের সাথে তালের পাল্পটা মিশিয়ে নেবেন। দুধের সাথে তালের পাল্প মিশিয়ে নেওয়ার পর ওই দুধ পিঠের মধ্যে দিয়ে দিলাম। তালের পাল্পটা দিয়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখবেন। তালের পাল্প দিয়ে দেওয়ার পর আবারও 5 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। 10 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে তালের দুধ পিঠে। খুব সহজ পদ্ধতিতেই আপনারা এই তালের দুধ পিঠে বানিয়ে নিতে পারেন। তালের পাল্প দিয়ে দেওয়ার ফলে দুধটা এতটাই ঘন হয়ে যায়, দুধটা বেশি ঘন করারও কোনো প্রয়োজন হয় না। দেখুন কতটা পরিমাণ ঘন হয়ে গেছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তালের একটি মাত্র ডো থেকে তেল ছাড়া তালের ভাপা পিঠে আর তালের দুধ পিঠে রেডি হয়ে গেছে। তো আজকে আপনাদের এই দুটো রেসিপি কেমন লাগলো
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।